হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আগের ক্লাসে আমরা দেখে এসেছি এই যে সেটটা তোমাদের দেখাচ্ছি, এই সেটটা আমরা প্র্যাকটিস করে এসেছিলাম, তো টাইমের জন্য হয়নি। আমরা মানসিক দক্ষতার কোশ্চেন এর পার্টটা 40টা কোশ্চেন দেখে এসেছিলাম, সেগুলো সলভ করে এসেছিলাম। আজকে আমরা যেটা করব, এই সেটেরই আমরা কিন্তু বাকি পোর্শনটাকে কমপ্লিট করব, অর্থাৎ ম্যাথের পোর্শনটাকে কমপ্লিট করব। তোমরা নিশ্চয়ই এটা দেখে এসছো, যারা করনি অবশ্যই ওপরে দেখো, আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা আই বাটনে কিন্তু দেখে নিতে পারবে এখান থেকে, ঠিক আছে? এখানে দেখো আই বাটনে পেয়ে যাবে। ওকে, যারা দেখোনি মানসিক দক্ষতার কোশ্চেনগুলো তো অবশ্যই দেখে নেবে। আমরা এর জন্য সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি এই কোশ্চেন সেটটার। এখানে কিন্তু পুরো 100 নাম্বারের কোশ্চেন আছে, এবং ম্যাথের কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিন্তু দেখো, ম্যাথের কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক দক্ষতা এবং বাংলার কোশ্চেনও পাবে তোমরা। দেখো মানসিক দক্ষতা কিন্তু 50টা কোশ্চেন, 25টা কোশ্চেন অঙ্ক এবং 25টা কোশ্চেন কিন্তু বাংলা। আমরা প্রত্যেকটা জায়গায় কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকে আমরা যে জায়গাটাকে কমপ্লিট করব, ম্যাথের জায়গাটাকে কমপ্লিট করব, ম্যাথের পোর্শনটা, গণিতের পার্টটা, খণ্ড নাম্বার 2, ঠিক আছে? যেখানে 25 নাম্বারের কিন্তু থাকবে অঙ্ক, ঠিক আছে? আশা করি প্রত্যেকের ক্লাসটি আগের ক্লাসটি দেখেছো, যারা দেখোনি আই বাটন থেকে দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট, সাজেস্টিভ টাইপের অঙ্ক, প্রত্যেকে দেখবে, প্রত্যেকে সলভ করবে, এবং তোমাদের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ওকে, আর ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে তোমরা এই টাইপের যে সেটগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি তোমাদের লাইভ, বা বাকি যে লাইভ ক্লাসগুলি চলছে চ্যাপ্টার ওয়াইজ, সেই সব কোশ্চেনগুলো তোমরা যাতে প্র্যাকটিস করে নিতে পারো, এবং তোমরা যাতে করে যখন নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামে কোশ্চেন কী টাইপ আসছে সেটা, প্লাস কী ধরনের কোশ্চেন কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট বেশি, সাজেস্টিভ টাইপের প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু সলভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলো আজকে চলে যাওয়া যাক। যে ম্যাথের পোর্শনটা আছে, ম্যাথের পোর্শনে আমরা চলে যাব। তো পেজ নাম্বার 12-এ আছে পার্ট নাম্বার 2, খণ্ড 2, গণিত পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পারছো আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। ওকে, তো চলো ফার্স্ট যে কোশ্চেনটা দেখো 41 দাগে আছে। 41 দাগের কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, যদি 8, 3, 4 স্টার দেওয়া একটা অংশ আছে এখানে, 4 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত স্টার দেওয়া এই অংশটিতে কি হবে সেটা আমরা বের করব, ঠিক আছে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভাগ করার নিয়মটা, মানে 1 দ্বারা, 2 দ্বারা, 1 দ্বারা ভাগ করার নিয়ম, 2 দ্বারা ভাগ করার নিয়ম, 3 দ্বারা ভাগ করার নিয়ম, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, এভাবে 9 দ্বারা, 10, 11, এভাবে এই যে চলতেই আছে, এগুলো ভাগ করার নিয়মগুলো তোমাদের একটু জানতে হবে। আর আমি এগুলোর উপরে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে দরকার সেন্ড করে দেবো। ওকে, তোমরা প্রত্যেকে এই অঙ্কটি করো, করে কমেন্ট করে অবশ্যই উত্তর দেবে। প্রত্যেককে বলার যে প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে। আরও এখানে আর একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যারা সেটের কোশ্চেন আমাদের অ্যাপের মাধ্যমে দিতে চাইছো, তোমাদের পজিশনটা কোথায় আছে, তোমরা কোথায় আরও বেশি তোমাদের জোর দিতে হবে, এই জিনিসগুলো বোঝার জন্য, সেট প্র্যাকটিসের জন্য অবশ্যই তোমরা আমাদের অ্যাপের ক্লাসগুলো বুক করতে পারো, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে কিন্তু বুক করে নিতে পারো। 2022 সেশনের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই সেট প্র্যাকটিস। ওকে, তো আমরা সেটাই করাচ্ছি। আরও যদি তোমরা দিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো এই কোশ্চেনটা আমরা সলভ করব। বলেছে এখানে 8, 3, 4 স্টার 4 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে লাস্টের দুটো সংখ্যা যদি সম্পূর্ণভাবে 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি, অর্থাৎ এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লাস্টের এখানে স্টার দেওয়া আছে, তাহলে এখানে আমরা অপশান ধরে ধরে প্রত্যেকটা বসাবো এবং প্রত্যেকটা করার চেষ্টা করবো। তাহলে স্টারের এখানে আমরা যদি 1 বসাই, তারপর কি আছে 4, ঠিক আছে? এই 14 কি 4 দিয়ে ভাগ করলে মিলবে, এটা আমরা জানি, 4-এর ঘরে নামতা পড়লে বুঝতে পারবো। তাহলে 14 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে প্রথম অপশানটা কিন্তু হবে না। সেকেন্ড অপশানে যদি আমরা আসি, দেখো স্টারের এখানে আমরা বসিয়ে দিলাম 3, তারপরে 4 বসিয়ে দিলাম। এবার 4 দিয়ে কি এটা ভাগ করলে মিলবে, দেখো 4-এর ঘরের নামতা 4 নং 36 আর 4 32, তাহলে এটা হচ্ছে না, তো সেক্ষেত্রে অপশান বিটাও কিন্তু হবে না। অপশান সি এর ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো স্টার দেওয়ার এখানে 5 আর তারপরে 4 নিয়ে আসলাম। এবার কি এটা 4 দিয়ে ভাগ করলে মিলবে, একদমই না। 4 10 কে 40 আর 4 12 48, তো তারপরে দেখো 4 12 48, তারপরে 4 13 52, হচ্ছে না, তাই তো 52, তারপরে দেখো 54, তার মানে 2, তারপরে যদি আমরা 52 পরে যদি আমরা করি 56, তাই তো 52 আসছে এবং 56 আসছে। তো
এই দুটো 4 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 54 কিন্তু মিলছে না, তাহলে সিও কিন্তু রং অ্যান্সার হয়ে যাবে। এবার অপশন ডিতে যদি আমরা আসি, দেখো অপশন ডি এ 6 আমরা বসালাম এবং তারপরে কি 4টাকে আমরা নিলাম, তো সেক্ষেত্রে দেখো এইবার আমরা 4 দিয়ে এটাকে ভাগ করলে মিলে যাবে, কত আসবে 4 অক্ষে 4 আর এখানে থাকছে 2, 4 4 5 20, 4 6 24 মানে 16, তাহলে আসছে কত 16। ঠিক আছে, বোঝা গেল, তাহলে ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম প্রত্যেককে? তো চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 42। ওকে, দেখো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা যে সেটগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা কিন্তু খুবভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং কোথায় কোন কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, টাইমলি প্র্যাকটিস করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা করতে পারবে। ঠিক আছে, এখন সেটের কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে তোমাদের উদ্দেশ্য থাকবে, এবং যেসব কোশ্চেনগুলো ডাউট হচ্ছে সেগুলোও কমপ্লিট করাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের কাছে। ওকে, তাহলে চলো এই অঙ্কটা আমরা করবো 2 2 2 মানে 3টে 2 আছে, এর সঙ্গে কোন সংখ্যা মানে কত বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে, তো সেক্ষেত্রে আমরা দেখো এটাকে আমরা ভাগ করব। যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা কত বিয়োগ করলে বলেছে, কত বিয়োগ করতে হবে, এর থেকে কত বাদ দিলে এটা আমরা পাবো পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গের ক্ষেত্রে আমরা এখানে কিছু কিছু সংখ্যা যেগুলোর স্কয়ার করব। দেখো যদি আমরা 15-র স্কয়ার করি, 15-র স্কয়ার করি তাহলে কত আসবে 225 আসবে, 225 15-র স্কয়ার করলে 225 আসবে। যদি 14-র স্কয়ার করা হয়, 14-র স্কয়ার করলে কত আসবে 96 আসবে, 196 14-র স্কয়ার করলে এটা পাবো, 15-র স্কয়ার করলে এটা পাবো, 14-র স্কয়ার করলে 14-র স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল। এবার বলেছে এই সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে দেখো এটা থেকে যদি আমরা 156কে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে উত্তর। তাহলে এটা থেকে আমরা যদি বাদ দিই, দেখো তাহলে এদিকে আসছে 6, হাতে থাকছে 1, 9 রাখা হয়ে যাবে 10, 10 আর এদিকে হচ্ছে কত 12, 12 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 2, তাহলে আসবে কত 26, 26 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এভাবেও তোমরা করতে পারো, অথবা এটা একটা পদ্ধতি, এভাবে একটা করতে পারো, অথবা তোমরা এটাকেই তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে কি ভাগ করে করে করতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটাকে নিয়ে নেব, এবার 1 দিয়ে এটাকে ভাগ করো, 1কে 1 আসবে 1 আর এদিকে 2 থেকে যাবে, 1-এর ডবল হয়ে যাবে 2, এবার 2 হয়ে যা মানে এখানে 4 বার দিয়ে দেখো 4 আর এখানে 4 বসিয়ে দাও, 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর 1 হয়ে যাবে কত 9, 96। এবার 122 থেকে 96কে বাদ দাও, দেখো কত আসবে, এদিকে থাকছে 8, 196কে 8 বাদ দেওয়া যাবে কি, বেশি আসছে তো, 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর 1 9, ঠিকই তো আছে। আর এদিকে আমরা 1 বাদ দিলে 22, 96 কি বিয়োগ করে দেখা যাক, 6 আসবে, হাতে থাকছে 1, ও না হাতে থাকছে 1, 9 রাখ হয়ে যাবে 10, 2 26 আসছে না, ঠিকই করছিলাম, তাহলে 26 আসবে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, তাহলে এই সেকেন্ড প্রসেসেও তোমরা করতে পারো, ফার্স্ট প্রসেসেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা। ঠিক আছে, চলো চলে যাব নেক্সট কোশ্চেনে। আমরা কোশ্চেন নাম্বার 43-তে চলে এসেছি, কোশ্চেন নাম্বার 43-তে দেখো এটা একটি সরল অঙ্ক, এবং সরল অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক কোশ্চেন তোমাদের এখান থেকে দেয়, 2-3টে কোশ্চেন কিন্তু এই সরল অঙ্ক থেকেই দেয়, তো সেক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে, বোঝাতে পারলাম, প্রত্যেকে বোঝাতে পারলাম আমি, 2-3টে কোশ্চেন কিন্তু দেয়। চলো এই অঙ্কটা আমরা করবো, প্রত্যেকে করে কিন্তু অ্যান্সার দেবে কমেন্ট করে। ঠিক আছে, প্রত্যেকে করবে এবং করে কিন্তু কমেন্ট করে উত্তর দেবে। দেখো এই সরল অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো মাইনাস চিহ্নগুলোকে এক জায়গায় করে নিয়ে আসো, মাইনাস এই যে চিহ্নগুলো আছে এগুলোকে এক জায়গাতে করে নিয়ে আসো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে মাইনাস চিহ্নকে যদি এক জায়গায় করা হয়, দেখো এখানে 4 - 4 - 2, তাহলে এই টোটালটাকে এক জায়গায় যদি করা হয়, বাকিগুলো আমরা বসিয়ে দেবো, তাহলে 4 মাইনাস এখানে আমরা এটাকে 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস বাকিটাকে আমরা বসিয়ে দেবো। দেখো বাকিটাকে বসিয়ে দেওয়া মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, তো সেটাকে আমরা বসিয়ে দিলে দেখো 4 তাহলে কাটবে 12, আর এই যে মানে -4 - 2 এটাকে যদি করা হয় তো সেক্ষেত্রে আসবে কত -10। এবার এখানে বাকি চিহ্নগুলো আমরা বসিয়ে দেবো। ওকে, তারপরের লাইন আমরা কি করব, 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস, তাহলে 12 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে কত 2, তাহলে 2 আমরা এখানে লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, তারপরে আসবে 4 মাইনাস তারপরে থার্ড ব্র্যাকেট 4 মাইনাস, এবার 4 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে কত 2,
এবার 2টা আমরা বসিয়ে দিলাম এবং এখানে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিলাম। নেক্সট আমরা যেটা করব দেখো এখানে সমান সমান দিয়ে 4 মাইনাস এবার এই দুটো থেকে আমরা যদি মাইনাস করি তো সেক্ষেত্রে 2 আসবে। এবার এই যে 4 থেকে 2 আমরা বিয়োগ করলে আসবে কিন্তু 2, কোথায় আছে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। দেখো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রত্যেকের ক্লিয়ার হওয়া এবং তোমাদের পজিশনটা কোথায় আসছে সেটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেল? তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু আসছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন 44 দাগের কোশ্চেনটা চলো আমরা সলভ করব। 44 দাগের কোশ্চেনটা, ওকে 44 দাগের কোশ্চেনটা আমরা সলভ করছি। দেখো 44 দাগের কোশ্চেন বলেছে 5045 গ্রামের সমান হলো 5045 গ্রামের সমান। তাহলে এটাকে যদি আমরা কিলোতে নিয়ে আসতে যাই তো সেক্ষেত্রে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5045কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তো সেক্ষেত্রে আসবে কি 5। তাহলে 5 আসবে, 5000 আসবে এখানে, তাহলে থেকে যাবে 45। তাহলে এটা হয়ে গেল কি কিলোগ্রাম, এটা হয়ে গেল কিলোগ্রাম। আর এটা কি গ্রামেই ছিল, তাহলে এটা থাকবে গ্রাম। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে 5 কিলো 45 গ্রাম কোথায় আছে? 5 কিলো 45 গ্রাম, অপশন এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। 1 মিনিট একটু হোল্ড করো, আমি এটাকে আর একটু ছোট বানিয়ে নিই, নাহলে ওকে আবার বড় হয়ে গেল। চলো, আচ্ছা এটা এর থেকে ছোট হবে না, একদম ছোট হবে না হলে। ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। নেক্সট কোশ্চেন 45 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট করে উত্তর দেবে। প্রত্যেকে বলার সলভ করে কমেন্ট করে উত্তর দেবে। চলো ততক্ষণ আমি এটাকে আরো একটু ঠিক করে নিই। প্রত্যেকে বলার এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট করতে দাও। বলেছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত? দেখো বৃদ্ধি হচ্ছে কত? 25%। তো 25% বৃদ্ধি হওয়া মানে 100 টাকা আগে যদি থাকতো তো সেক্ষেত্রে বৃদ্ধি হওয়ার পরে কত হচ্ছে? 125 টাকা। এবার বলবে স্যার এটা কিভাবে হলো? দেখো যারা ক্লাসগুলি করোনি তাদের বুঝতে অসুবিধা হবে, এই কারণের জন্য ক্লাসগুলি করো অবশ্যই করে। তাহলে 125 টাকা কেন? কারণ 100 টাকা তো ছিল, 25 টাকা লাভ করলে হয়ে যাবে 125 টাকা। তাহলে এই 125 টাকা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা যখন সে কিনেছে বিক্রয় মূল্য, তখন তার 125 টাকা, তবেই সে 25% লাভ করতে পারবে। এবার বলেছে বর্তমান পারিশ্রমিক তার যদি 25 টাকা হয়ে থাকে পূর্বে, মানে বাড়ার আগে তার কত ছিল? তাহলে আমরা এখানে ঐকিক নিয়মে অঙ্কটা করতে পারি। তো অঙ্কটি করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে 125 টাকা তার বাড়ার পর হয়েছে, তাহলে আগে ছিল 100 টাকা, এবার বাড়ার পর যেটা হচ্ছে 25 টাকা হলে এখন কত হবে সেটা বলেছে। তাহলে একে হয়ে যাবে 100/125, আর 25-এ যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে 25 এখানে গুণ করে দেবো। 25 দিয়ে এটাকে কাটো, 5 25 125, 5 দিয়ে 100কে কাটো, 5 20 100, তাহলে 20 টাকা হয়ে যাবে কিন্তু অপশন সি রাইট অ্যান্সার। মানে তার আগে 20 টাকা ছিল, যেটা 25% বেড়ে 25 টাকা হয়েছে। এটা ছিল 45 দাগের অঙ্ক। আশা করি এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। কমেন্ট করে একটু জানিয়ে দাও যাদের ক্লিয়ার হচ্ছে, আর যাদের ক্লিয়ার হয়নি অবশ্যই করে জানাতে পারো যে কোশ্চেনের সমস্যা হচ্ছে। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার কিন্তু 46-এ বলেছে এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার ওপর 400 টাকা খরচ করে। 800 টাকা একটি রেডিও কিনেছে, 800 টাকায়। মনে করো এইখানে একটা রেডিও, আগে তোমার রেডিও দেখেছো এরকম থাকে, যার এরকম এখান থেকে সাউন্ড বেরায়, এখানে ধরার কিছু একটা থাকে। তো রেডিও কিনেছে এই 800 টাকা দিয়ে। রেডিও কেনার পরে দেখলো তার আরও 400 টাকা খরচা হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য আরও 400 টাকা। তাহলে তার মোট কত টাকা খরচা হলো এই রেডিওর পেছনে? 800 টাকা প্লাস 400 টাকা হয়ে গেল 1200 টাকা। তাহলে 1200 টাকা তার খরচা হয়েছে। এবার রেডিওটি সে ঠিকঠাক করে বিক্রি করে দিয়েছে কত? 1500 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে কত? লাভ বের করতে গেলে আমরা বিক্রয় মূল্য থেকে তার খরচাটা বাদ দিয়ে দিলে পেয়ে যাবো লাভ। তাহলে কত টাকা আসছে? 300 টাকা। তাহলে 300 টাকা সে কিনেছিল, কেনা দামের উপর তার কি লাভ হচ্ছে এখানে? তাহলে 1200 টাকায় কিনে তার লাভ হয়েছে কত? 300 টাকা। 1 টাকায় কিনলে তার লাভ হতো কম, 300/1200 টাকা। এবং
তার বলেছে শতকরা লাভ কত হবে, তাহলে 100 টাকায় যদি সে কিনতো তাহলে কত হতো, 300 বাই 1200 গুণ 100 এটা হতো। দুটো শূন্য কেটে দাও, এর দুটো শূন্য কেটে দাও, 3 দিয়ে 12কে কাটলে 4, 3 দিয়ে এটাকে কাটলে 100, 100কে 4 দিয়ে কাটলে আসবে 25, 4 দিয়ে কাটলে তো হয়ে গেল, তাহলে 25% অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওকে, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এখানে সাজেস্টিভ টাইপের কোশ্চেন দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন, এবং প্রত্যেক চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া আছে এখানে, ঠিক আছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 47। প্রত্যেকে সলভ করবে, সলভ করে অ্যান্সার দেবে। 47 দাগের কোশ্চেন দেখো, 47 দাগে অপশান সহ করে দেখা যাচ্ছে। তোমাদের একসঙ্গে কোশ্চেন দিলে তোমরা দুটোকে একটাকে সলভ করবে না আর একটাকে সলভ করবে। সরি, চলো চলে যাব 47 দাগের কোশ্চেনে। বলেছে একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিটে 10 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। মনে করো এটি একটি চৌবাচ্চা যাতে দুটি নল আছে, এখানে একটি নল আছে এবং এখানে একটি নল আছে। এই নল দিয়ে মনে করো যে 10 মিনিটে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হয়, এবং এই নল দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি মনে করো কত 15 মিনিটে খালি হয়। এবার বলেছে দুটি নল যখন একসঙ্গে খুলে দেবে, তাহলে আমরা এখানে সম্পূর্ণ অংশটি এটা দিয়ে যখন খোলে তখন 10 মিনিট, সম্পূর্ণ চৌবাচ্চাটি যখন এটা দিয়ে খোলে তখন 15 মিনিট হয়। তাহলে এখানে আমরা করব এই অঙ্কে, এই ধরনের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে 1 মিনিটে কত অংশ বেরোচ্ছে সেটা আমরা বের করে নেব। তাহলে এই নল দিয়ে কতটা 1 মিনিটে যাবে, দেখো সম্পূর্ণটা যেতে মানে এক অংশ যেতে, এক অংশ যাচ্ছে 15 মিনিটে যাচ্ছে কত, এক অংশ 15 মিনিট, সরি এখানে আমরা আগে 10-এরটা করিনি, তারপরে 10 মিনিটে যাচ্ছে এক অংশ, তাহলে 10 মিনিটে যদি এক অংশ যায় তাহলে 1 মিনিটে যাবে কত, 1/10 অংশ। তাহলে এটার একটা বের করে নিলাম। নেক্সট আর একটা বের করে নেব, 15 মিনিটে যাচ্ছে এক অংশ, মানে 15 মিনিটে এক অংশ খালি হচ্ছে, তাহলে 1 মিনিটে যাবে কত, 1/15। তাহলে একটা যাচ্ছে 1/10-এ মানে 1 মিনিটে, আর একটা যাচ্ছে 1 মিনিটে 1/15। এবার বলেছে দুটো যখন একসঙ্গে খুলে দেবে, একসঙ্গে খুলে দেওয়া মানে কি, প্রত্যেক মিনিটে আমরা বের করে নেবো 1/10, মানে 1 মিনিটে যখন দুটো একসঙ্গে একত্রে খুলে দেওয়া হবে তাহলে 1/10 যোগ 1/15 আসবে। এবার এই দুটোর লসাগু করলে কি আসবে তোমরা একটু করে নেবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। 10 আর 15 লসাগু 5 দিয়ে করে দাও, 5 দোকানে হয়ে যাবে 10, এটা 5 কিন্তু 5 দোকানে 10, 3 5 15, তাহলে 3 দোকানে 6 আর 5 করলে আসবে 30, তাহলে লসাগু আসছে কিন্তু 30। এটা কিভাবে করলাম লসাগু চ্যাপ্টারে দেখিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে কিন্তু। তাহলে 10 দিয়ে যদি 30কে ভাগ করা হয় হয়ে যাবে 3, আর 15 দিয়ে যদি 30কে ভাগ করা হয় হয়ে যাবে কিন্তু 2 দিয়ে 1কে গুণ করলে 2 আসবে। তো সেক্ষেত্রে আমরা উপরে পাচ্ছি কত, উপরে পাচ্ছি 5 আর নিচে পাচ্ছি কত 30। এটাকে কেটে দাও, 5 দিয়ে এটাকে কাটলে কত আসবে 1/6। তাহলে এটা কতক্ষণে যাচ্ছে, প্রতি মিনিটে যাচ্ছে এত অংশ। তাহলে আমরা এবার করব প্রতি মিনিটে যদি এত অংশ যায় তাহলে আমরা লিখতে পারি 1/6 মিনিটে যাচ্ছে কত, এত অংশ যাচ্ছে কি 1 মিনিটে। এবার 1 অংশ যাবে কত, তাহলে উল্টে যাবে 1/6। এবার উল্টে যাওয়া মানে হচ্ছে 1 গুণ 6/1 আসবে, তাহলে সমান সমান 6 দিন। তাহলে 6 দিন আছে, হ্যাঁ একদম অপশন ডিতে আছে, 6 হয়ে যাবে, 6 দিন হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 48। প্রত্যেকে সলভ করবে কিন্তু, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কিন্তু অ্যান্সার দেবে। 48 দাগের কোশ্চেন দেখো, এ বি এর দুগুণ কর্মক্ষম, মানে এ যে কাজ করে তার অর্ধেক হচ্ছে বি কাজ করে, তার মানে এ যে কাজ করবে তার 2 গুণ ক্ষমতা হচ্ছে এ। মনে করো তোমরা 2 ভাই বোন, ঠিক আছে, 2 ভাই বোন, তাহলে তুমি হচ্ছে এ আর তোমার বোন হচ্ছে বি। তাহলে তোমার বোন যে কাজ করে একদিনে সে কাজ তুমি করবে, মানে তোমার বোন যে কাজ 2 দিনে করে তুমি সেই কাজ করবে হচ্ছে একদিনে। তার মানে তোমার ক্ষমতা কি বোনের থেকে বেশি, কত গুণ বেশি, 2 গুণ বেশি। বোঝা গেল? তোমার বোন 2 দিনে যে কাজ করে তুমি সেই কাজ একদিনে করো, ঠিক আছে। তুমি যে কাজ একদিনে করো তোমার বোন সেই কাজ 2 দিনে করে। এই অঙ্কটা কিন্তু সেটা বলেছে, মানে ক্ষমতা, টাইম, যার ক্ষমতা যত বেশি, মানে যার গায়ের জোর যত বেশি হবে। এখানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তোমার গায়ের জোর বেশি, সেই কারণের জন্য তোমার দিনও লাগবে কম,
তোমার গায়ের জোর কম হলে তোমার দিনও লাগবে বেশি বোনের থেকে। জাস্ট এক্সাম্পল দিলাম, সবসময়ের জন্য কিন্তু এটা নয়। কোন অঙ্ক পড়ে কিন্তু এটা করতে হয়, ঠিক আছে? সবসময় গায়ের জোরে হয় না, বুদ্ধির জোরে অনেক কিছু হয়। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম যে তোমার ক্ষমতা বেশি, তোমার বোনের ক্ষমতা কম, বা যে তোমার ক্ষমতা বেশি মানে তুমি যদি বোন হও তোমার ভাই, তাহলে তোমার ভাইয়ের ক্ষমতা কম তোমার থেকে। ওকে, তাহলে এটাই আমি বোঝাতে চাইলাম। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি মনে করো ধরে নিলাম এখানে এ এবং বি, চলো ধরে নিয়েছি। এবার ক্ষমতা বললাম যে এর ক্ষমতা কি 2, তাহলে এর ক্ষমতা 1 হয়ে যাবে। মানে এ যে কাজ দুদিনে করতে পারে সেই কাজ কি একদিনে করবে, এটাই বলেছে। এবার সবসময়ের জন্য টাইম, মানে এ ক্ষমতা 2 বলে টাইম কম লাগবে, এর ক্ষমতা 1 বলে টাইম বেশি লাগবে। তো এটা সবসময় রিভার্স হয়ে যায়, মানে উল্টে যায় টাইমটা, মানে ক্ষমতা আর টাইম সবসময় উল্টে যায় এই কারণের জন্য। তো সেক্ষেত্রে এর টাইম লাগবে হচ্ছে 1 দিন, এর টাইম লাগবে হচ্ছে 2 দিন। এটা আমরা রিভার্স হয়ে যাবে সবসময়ের জন্য, কিন্তু রিভার্স হয়ে যায়। এটা হচ্ছে ক্ষমতা, আর এটা হচ্ছে সময়। দুটো এইভাবে রিভার্স হয়ে যায়, সময় আর ক্ষমতা। বোঝা গেল? যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, যার ক্ষমতা কম তার টাইম বেশি লাগবে। ওকে, এবারে দেখো ধরে নাও যে এ দুদিনে কাজ শেষ হয় এবং একদিনে কাজ শেষ করতে পারে এটা। তো সেক্ষেত্রে ক্ষমতার কি হচ্ছে, তাহলে ক্ষমতা দুজন যদি একত্রে করে তো সেক্ষেত্রে ক্ষমতা কি হচ্ছে, দুজন একত্রে করলে তাহলে ক্ষমতা হয়ে যাচ্ছে কি 2+3 = 3। ক্ষমতা কি 3 হয়ে যাচ্ছে দুজনে একসঙ্গে করলে। এবার বলেছে এখানে দুজনে একসঙ্গে কিন্তু 8 দিনে করে, সেটা বলে দিয়েছে। তাহলে ক্ষমতা যখন একত্রে হয়ে যাবে তাহলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 8 দিনে কতটা কাজ করবে। একদিনে যদি তিন অংশ কাজ করে বা 3 ভাগ যদি কাজ করে তো সেক্ষেত্রে 8 দিনে কত হয়ে যাবে, 8 দিনে হয়ে যাবে 3 × 8, এটা হয়ে যাবে না, তাহলে 3 8 24 অংশ কাজ হয়ে যাবে। তাহলে একদিনে তারা করছে কি 3 অংশ, তাহলে 8 দিনে করবে 24 অংশ, মানে 24টা কাজ। এবার তোমরা যদি একটা এইভাবে ধরে নাও যে এ একটি চেয়ার তৈরি করে দুদিনে, দুটি চেয়ার তৈরি করে একদিনে, আর বি চেয়ার তৈরি করে একটা, তাহলে ক্ষমতা কার বেশি, এর বেশি। তো দুজনে যখন একত্রে কাজ করবে তখন চেয়ার তৈরি হয়ে যাবে কতগুলো, 3টে, তাহলে একদিনে 3টে চেয়ার হয়ে যাবে। এবার 8 দিন কাজ করেছে তাহলে মোট চেয়ার সংখ্যা হয়ে যাবে 24টি। তাহলে এভাবেও তোমরা বুঝে নিতে পারো, তাহলে 24টি। এবার বলেছে যদি শুধু এই 24টি চেয়ার যদি এ তৈরি করতো, তাহলে কদিন সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা 24/8 করে দেবো, 24/8 করে দিলে হয়ে যাবে। সরি ভুল হলো, এর ক্ষমতাটাকে 2, সরি ভুল হয়েছে 2, 8 কেন, 8 তো একসঙ্গে ছিল। 2 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাব মোট কতদিন লাগবে, তাহলে 12 দিন হয়ে যাবে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 12 দিন। বোঝা গেল? তাহলে আমরা এখানে পেলাম 8 দিন, 8 দিনে সে 24টি চেয়ার তৈরি করতে পারে, এবং বি এর ক্ষমতা জানি বি 2টো করে তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে কতদিন লাগবে 24টি চেয়ার তৈরি করতে, 12 দিন সময় লাগবে। তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। যারা বুঝতে পেরেছে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, এতে আমরা উৎসাহ পাই। তোমাদের এই যে ক্লাসগুলি দিচ্ছি প্রচুর পরিশ্রম করতে হয়, তো তার জন্য অবশ্যই একটি লাইক করে দিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করোনি। আর এরকম প্রচুর ক্লাস দেওয়া হচ্ছে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, প্রচুর ক্লাস যেগুলো আপলোডেড হয়ে গেছে সেগুলো তোমরা দেখো, প্রত্যেকে বলছি দেখো এবং সলভ করো। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি, নেক্সট কোশ্চেন সলভ করবো 49-এর। ঠিক আছে, 49-এর কোশ্চেনটা আমরা সলভ করবো প্রত্যেকে। চলো অপশনগুলো পরে দেখছি, আগে কোশ্চেনটা দেখে নিই। 12 জন লোক 12 দিনে 12টি আলমারি তৈরি করে, একজন লোক একটি আলমারি তৈরি করতে কতদিন সময় নেবে, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, চলো করবো আমরা। 12 জন লোক, তাহলে আমরা 12 জন লোক 12 দিনে 12টি আলমারি। ঠিক আছে, এবার কতজন লোক, তাহলে লোকটাকে আমরা সবসময় কোনটা বের করতে হবে, কতজন, তাহলে জনটাকে আমরা সবসময়ের জন্য এই এক সাইডে রেখে দেবো। ঠিক আছে, বাকিটা আমরা লিখে দেবো। তাহলে এখানে লেখো দিন, এখানে লেখো টি, মানে 12 দিনে 12টি আলমারি 12 জন তৈরি করে, তাহলে একদিনে একটি আলমারি কতজনে তৈরি করবে সেটা বের করতে বলেছে। তাহলে 12 দিনে 12 দিনে 12টি আলমারি 12 জনে তৈরি করতে পারে 12টি আলমারি। এবার যদি 12 দিনে না করে সেটা একদিনে করে তাহলে কি হবে বলো তো, 12টি আলমারি 12 দিনে 12 জন করতে পারে। এবার মনে করো 12টি আলমারি একদিনে তৈরি করতে হবে, তাহলে কম দিন লাগবে না বেশি দিন লাগবে,
12টি আলমারি একদিনে তৈরি করতে গেলে বেশি দিন লাগবে, বেশি মানে কি গুণ, আমি বারবার বলেছি, তো সেক্ষেত্রে 12 গুণ 12, এবার 12 গুণ 12, এবার দেখো 12টি আলমারি 12 জন তৈরি করে, মানে একবার এটাকে ধরলে, এটাকে যদি ধরো তাহলে এটাকে অফ রাখতে হবে, মানে টিকে, আর যদি টিকে ধরো তাহলে দিনকে অফ রাখতে হবে। তাহলে প্রথমে আমরা দিনকে ধরেছি, তার মানে টিকে অফ রেখেছি, আর এখন আমরা টিকে ধরবো, দিনকে অফ রাখবো, মানে দিন নেই মনে করো। তাহলে 12টি আলমারি 12 জন তৈরি করে, একটি আলমারি তৈরি করবে তাহলে কত জনে, নিশ্চয়ই কম হবে, কম জনে তৈরি করবে, তাহলে কম হলে কি হবে, ভাগ হবে। তাহলে 12 দিয়ে 12কে কেটে দাও, তাহলে 12 দিন লাগবে, তাহলে 12 হয়ে গেল উত্তর, 12 দিন লাগবে। একটি আলমারি একদিনে একটি আলমারি কতজন লাগবে, 12 জন লোক। কতজন লোকের একটি আলমারি তৈরি করতে কতদিন সময় লাগবে, সরি একজন লোকে, তাহলে উল্টো হয়ে গেছে, চলো এটা উল্টো হয়ে গেছে, আবার করব আমরা, উল্টো হয়ে গেছে, একদম ঠিক বলেছ, প্রথমে বুঝতে পারিনি, চলো সেম উত্তরই আসবে, আমার মনে হচ্ছে সেম উত্তরই আসবে, ওকে সেম উত্তর আসবে, হ্যাঁ একদম সেম উত্তর আসবে, গুড। দেখো এখানে আমাদের চেয়েছে কি, কত দিন, দিনটাকে আমরা এই পাশে রেখে দেবো, দিন, ওকে, তাহলে এখানে জন লেখো, এখানে টি লেখো, ওকে। 12টি আলমারি 12 জনে 12 দিনে তৈরি করে, একটি আলমারি একজনে কত দিনে তৈরি করবে সেটা চেয়েছে আমাদের, ওকে। 12টি আলমারি 12 দিনে তৈরি করে, 12টি আলমারি 12 জনে 12টি আলমারি 12 দিনে তৈরি করে। এবার যদি একটি আলমারি তৈরি করতে হয়, একটি 12 জনকে, তাহলে কি করতে হবে, একটি আলমারি তৈরি করতে হয়, তাহলে কি আসবে, কম, কম মানে কি আসবে 12/12, এবার 12 জনে তৈরি করছে তার মানে বেশি, তার মানে কি আসবে গুণ, তো সেই ক্ষেত্রে 12 আর এটা কেটে দাও, আসবে 12 অ্যান্সার, 12ই এসছে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো, সেম প্রসেস, জাস্ট এক্সচেঞ্জ হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 50। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে 10.5 হলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, আমি একটা ক্লাসে তোমাদের বলেছিলাম, তো সেম সূত্র n+1/2, এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, n+1/2, তো আমরা এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে 21টি স্বাভাবিক সংখ্যা, তাহলে এন মানে হচ্ছে যে কটি স্বাভাবিক সংখ্যা দেবে, তাহলে 21টি +1/2 এটা করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 21 আর 1 হয়ে যাবে কত, 22, 22/2 এটা করলে আসবে কত, 11, তাহলে 11 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 51। দেখো ক্লাসটি অনেক লম্বা হতে পারে, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি তোমাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি এই কারণের জন্য, বোঝা গেল। তো চলো আমরা 51 দাগের কোশ্চেনটা সলভ করব। বলেছে একটি ট্রেনে দেরাদুন থেকে দিল্লি 40 কিমি পার ঘন্টা বেগে যায় এবং 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, মানে ট্রেনটি মনে করো এখান থেকে গেছে এই পর্যন্ত, মানে গেছে আবার ফিরে এসছে, যাওয়ার গতিবেগ বলে দিয়েছে 40 কিমি পার আওয়ার, আসার গতিবেগ বলে দিয়েছে 60 কিমি পার আওয়ার, তাহলে যাতায়াতের গড় গতিবেগ চেয়েছে, গড় গতিবেগ। তো সেক্ষেত্রে গড় গতিবেগের একটা সূত্র আছে, এই সূত্রটা প্রত্যেকে লিখে নাও, আর যারা জানো না তবে অবশ্যই করে শিখে নাও এবং লিখে নাও। সূত্রটা হচ্ছে 2 গড় গতিবেগের যে ডিস্টেন্সটা বলবে, যাওয়া এবং আসা, যাওয়া গুণ আসা বাই যাওয়া যোগ আসা, এটা করলে অ্যান্সার হবে 2 যাওয়া গুণ আসা, 2 যাওয়া গুণ আসা বাই যাওয়া যোগ আসা। তাহলে 2 যাওয়া হচ্ছে কত 40, ইন্টু আসা কত হচ্ছে 60, বাই যাওয়া কত হচ্ছে 40, আসা কত হচ্ছে 60, এটা করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের নিচে যোগ করলে কত আসছে, 60 আর 40 100, আর উপরে আসছে 2 গুণ 40 গুণ 60, এটাকে গুণ করতে কখনোই যাবে না, এই 0 0 কেটে দেবো, এই 0 0 কেটে দেবো, তাহলে উপরে আসছে কত 6 4 আর 2, গুণ করলে কত আসবে 4 6 24, 24 দুগুণে 48, 48 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। এবার বলো স্যার কিমি পার ঘন্টা কেন, কারণ এটাই ছিল আমাদের কিমি পার ঘন্টা, এটা ছিল কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে গড় গতিবেগ কিন্তু আমাদের কিমি পার ঘন্টাতেই আসবে, 48 কিমি পার ঘন্টা, মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে 2 গুণ যাওয়া গুণ আসা বাই যাওয়া যোগ আসা, বোঝা গেল। এটাকে তোমরা রিভার্সও করে নিতে পারো, আসা গুণ যাওয়া
আসা গুণ যাওয়া, যা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? চলো 52 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 52 দাগের কোশ্চেনটা প্রত্যেকে সলভ করব। বলেছে একটি ঘনকের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 8 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে ঘনকটির আয়তন। তাহলে সেক্ষেত্রে আমরা করব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে আসবে কত, 8 10 কে 80, আর 80 আর 5 যোগ করলে কত, গুণ করলে কত আসবে, 5 5 আটা কত, 5 আটা কত, বা 5 আটা, হ্যাঁ 400, গুড 40। আর এখানে আমরা কি করবো, 5 আটা 4, 5 আটা কত 40, আর এদিকে আসবে 10, মানে কত আসছে 400। 400 ঘন সেমি, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 53, নিচের সরলটির ভগ্নাংশ ফল কত বলেছে। এবার দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্লাসের চিহ্নগুলো আগে করবে, তারপরে মাইনাসের চিহ্ন। মানে এই যে 4.75, এটা চিহ্ন কি আছে, প্লাস, এটা চিহ্ন কি আছে, প্লাস। এবার বলবে স্যার এখানে তো কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকা মানে প্লাস। আমি ক্লাসের মধ্যে বলেছি, অ্যাপের ক্লাসের মধ্যে, এবং আমাদের ইউটিউব ক্লাসের মধ্যেও, কিন্তু ইউটিউবের ক্লাসের মধ্যেও বলেছি। আর এখানে মাইনাসের চিহ্ন হচ্ছে এটার এবং এটা, তাহলে মাইনাসের চিহ্নগুলো প্লাস করে নেব এবং প্লাসের চিহ্নগুলো প্লাস করে নেব। তাহলে 4.75 এবং 2.75, এই অঙ্ক পরীক্ষা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে চলে আসবে। আর মাইনাসে কি আছে 1.25, আর এদিকে আসবে 3.80। তাহলে এই দুটো যোগ করলে কি আসবে দেখো, 5 আর 5 10 শূন্য, হাতে থাকছে 1, 7 আর 7 হয়ে যাবে 14, আর 1 হয়ে যাবে কত 15, 5 হাতে থাকছে 1, 2 আর 1 হয়ে যাবে 3, 3 আর 4 হয়ে যাবে কত 7। তাহলে এখানে আসবে 7.50। আর এটা যোগ করলে আসবে 5 আর 0 যোগ করলে 5, আর এদিকে আসবে 8 আর 2 যোগ করলে 0, মানে 10-এর 0, হাতে থাকছে 1, 3 আর 1 হয়ে যাবে 4, 4 আর 1 হয়ে যাবে 5। এবার এখানে দশমিক বসিয়ে দাও। এবার এটার চিহ্ন ছিল মাইনাস, এটার চিহ্ন ছিল প্লাস, তাহলে এইটা থেকে এটা বাদ দিতে হবে। 5.05 এটা মাইনাস। এবার এখানে আমরা করে দেবো হচ্ছে 5 থেকে 0 থেকে যায় না, তো সেক্ষেত্রে 10 থেকে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকছে 1, 1 থেকে আমরা 5 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 4, হাতে কিছু থাকছে না। 7 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 2, আমরা এখানে দশমিক বসিয়ে দেবো। এবার বলবে স্যার তো চিহ্ন কি হবে, চিহ্ন সবসময়ের জন্য বড়টার হয়, বড়টা এখানে 7.50 আছে, তার মানে চিহ্ন হবে এখানে প্লাস। তো সেক্ষেত্রে দেখো 2.45, কিন্তু আমাদের অপশান তো এরকম কিছু দেওয়া নেই, তো সেক্ষেত্রে এখানে ভাগ করে দিতে হবে আমাদের 2.45। ঠিক আছে, এটাকে ভাগ করব কত 100 দিয়ে। 100 কেন, কারণ দশমিকটা তুলেছি। এবার 245কে আমরা ভাগ করব, দুবার দাও 200, বসে গেল 45, 45 তো যাচ্ছে না, তাহলে 45 পূর্ণ 100 আসবে। বোঝা গেল? এবার 2 পূর্ণ 45/100 তো অপশানে নেই, তো এটাকে 5 দিয়ে কাটো, 5 নং 45, এটাকে 5 দিয়ে কাটলে 20, তাহলে 2 পূর্ণ 9/20 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম প্রত্যেককে, আশা করি প্রত্যেকে বুঝেছো। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 54 বলেছে তিনটি সংখ্যার অনুপাত 3:2:4 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কি হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মানে অনুপাত যা দিয়েছে সেটার সঙ্গে প্রত্যেকটি সংখ্যার আমরা গসাগু গুণ করে দেবো। মানে একটা দিয়েছে 3, আর একটা দিয়েছে 2, আর একটা দিয়েছে 4, এগুলো একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, প্রত্যেকটার সঙ্গে 12 গুণ করে দাও, তাহলে আমরা মূল সংখ্যাটিকে পেয়ে যাব। ঠিক আছে, মানে গসাগু দিয়ে গুণ করলে মূল সংখ্যাটি পাবো। অনুপাতের সঙ্গে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলি পাওয়া যায়। তাহলে 3 বারং 36 একটি সংখ্যা, 12 দুগুণে 24 একটি সংখ্যা, 4 বারং 48 একটি সংখ্যা। এই যে রুলসটা বললাম এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে অনুপাতের সঙ্গে যদি গসাগু গুণ করে তাহলে সংখ্যা পাওয়া যায়। অনুপাতের সঙ্গে গসাগুর গুণ করলে সংখ্যা পাবো, প্রত্যেকটা সেম। অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যাটি পাবো। আমাদের কি চেয়েছে, বৃহত্তম সংখ্যাটি চেয়েছে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি আসবে 48। 48 কোথায় আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বড় সংখ্যাটি চেয়েছে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। একটু ইয়েস লিখে ফেলো প্রত্যেকে, যাদের ক্লিয়ার হয়েছে, এই পর্যন্ত ইয়েস লিখে ফেলো। এবার তোমাদের এখানে ছোট্ট একটা কথা বলি, যে সব কোশ্চেনে তোমাদের ডাউট হচ্ছে সেই সব কোশ্চেনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। বোঝা গেল? ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাক্সেস করে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের যেসব কোশ্চেনে ডাউট হচ্ছে মানসিক দক্ষতা সঙ্গে, মানে মেন্টাল অ্যাবিলিটির সঙ্গে ম্যাথ, তার সঙ্গে
যদি কোনো প্যাসেজ বা বাংলা ল্যাঙ্গুয়েজের কোনো কোশ্চেনের সমস্যা অবশ্যই আমাদের পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা সেগুলো ডাউট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে তোমাদের ইনক্লুড করে দেবো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 55। চলো 55-এ দেখো, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত হবে? বলেছে একটি ব্যাগ, মনে করো এটা একটি ব্যাগ, ঠিক আছে, এটা একটি ব্যাগ, এই ব্যাগে 80টি 10 টাকা এবং 5 টাকা নোট আছে, মোট কত টাকা আছে? 600 টাকা। তাহলে বলেছে 10 টাকা নোটের সংখ্যা কত হবে? ধরে নেব 10 টাকা নোটের সংখ্যা এক্সটি। তাহলে 10 টাকা মোট টাকার সংখ্যা কত? মোট টাকার সংখ্যা হচ্ছে 80টি। তাহলে 80-র মধ্যে যদি 10 টাকার সংখ্যা যদি বাদ দেওয়া হয়, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে কি? 5 টাকার সংখ্যা। তাহলে 10 টাকার যদি এক্সটি টাকা থাকে, তাহলে মোট টাকার পরিমাণ কত আসবে? এক্সটি গুণ 10 মানে 10x। তাহলে এত পরিমাণ টাকা হয়ে যাবে 10 টাকার ভ্যালু, মানে 10 টাকার যে সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে কত? এক্সটি। এবার প্রত্যেক টাকা, মনে করো এক্সটি না দিয়ে আমরা ধরলাম 5টি আছে, তাহলে 5টি 10 টাকার নোট আছে, তাহলে মোট টাকার পরিমাণ কি আসবে? 5 গুণ 10, মনে করো 5টি না থেকে 40টি আছে, 40টি 10 টাকার নোট আছে, তাহলে মোট টাকার পরিমাণ কত হবে? 40 গুণ 10, আমরা সেটাই করেছি, 40-এর জায়গায় এক্স আছে, এই কারণের জন্য 10x। এবার এইটা হচ্ছে কি? 5 টাকার মোট সংখ্যা। এবার 5 টাকার মোট সংখ্যার সঙ্গে যদি আমরা মানে 80 বিয়োগ x, এটা হচ্ছে 5 টাকার মোট সংখ্যা, ভ্যালু না, মানে পরিমাণ নয়। তো সেক্ষেত্রে আমরা পরিমাণটা বের করতে গেলে 5 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 5 দিয়ে একবার 80-কে গুণ, 5 দিয়ে একবার x-কে গুণ, তাহলে 80-কে গুণ করলে, বীজগণিতের ক্লাসে আমরা দেখিয়েছি এইটা কেন হলো, তো সেটা দেখে নেবে। 5 8 কত হয়ে যাবে? 40, মানে 400 বিয়োগ 5x। তাহলে 10 টাকার মোট পরিমাণ 10x আর 5 টাকার মোট পরিমাণ 400 বিয়োগ 5x। এবার আমাদের এখানে বলে দিয়েছে মোট ব্যাগে 600 টাকা আছে, তাহলে 10x হচ্ছে 10 টাকার মোট পরিমাণ, আর 5 টাকার মোট পরিমাণ হচ্ছে 400 বিয়োগ 5x। তাহলে এই দুটোকে যদি যোগ করা হয়, তাহলে মোট ব্যাগের কত টাকা আছে সেটা পাবো, তো সেটা তো বলে দিয়েছে 600। এবার আমরা x এর মান বের করতে পারবো, তাহলে 10x প্লাস 400 বিয়োগ 5x সমান সমান 600 আমরা লিখতে পারি। এবার 400-কে আমরা ওই পাশে নিয়ে যাব, 400 কি চিহ্ন আছে? প্লাস, ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে বিয়োগ। তাহলে এখানে 10x মাইনাস 5x সমান সমান 600 বিয়োগ 400 এটা আসবে। এবার 10x থেকে 5x বাদ দিলে কত আসবে? 5x থাকবে। আবার 600 থেকে 400 বাদ দিলে হয়ে যাবে 200। তাহলে x এর মান আমরা বের করতে পারবো 5x, এখানে গুণ সম্পর্ক হচ্ছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে এখানে 200 ভাগ 5, 5 দিয়ে 200-কে কেটে দাও, কত আসবে? 5 4 5 20 40। তাহলে x এর মান কত আসবে? 40। তাহলে x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম 10 টাকার সংখ্যা, তাহলে 40টি। তাহলে মোট নোটের সংখ্যার 10 টাকার মোট নোটের সংখ্যা কত? 40টি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা আরেকবার দেখে নেবে, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না এই টাইপের কোশ্চেনে, মুদ্রার অঙ্কে। বোঝা গেল? চলো চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 56। দেখো এটা খুব বেশি পরিমাণে টাফ অঙ্ক, কারণ এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে বলেছে সেটাই অনেক বেশি পরিমাণে টাফ। তবুও তোমাদের একবার সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে, এই টাইপের অঙ্ক তোমাদের হয়তো আসবে না, ঠিক আছে, হয়তো আসবে না, তবুও একটু টাফ যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই সূত্রের অঙ্ক আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তো এখানে যেটা সূত্র আসবে, এক্স কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি, মানে যেহেতু 69 তিনবার আছে, তাহলে 69 কিউব, মানে এটাকে জাস্ট ভাঙিয়ে লিখছি, কিউব, ঠিক আছে, মাইনাস এটাকে দেখো তিনবার আছে, তো এটাকে লিখতে পারি 65 তার কিউব। তাহলে এ কিউব 69-কে আমরা এ ধরবো আর 65-কে বি ধরবো। দেখো এটা জটিল মনে হতে পারে, তোমরা একটু প্র্যাকটিস করো, একটু জল খেয়ে নি, না হলে ভয়েসটা নিচ্ছে না, বাট ভীষণ সমস্যা হচ্ছে কথা বলতে, ঠান্ডা লেগেছে না। ওকে চলো, তাহলে আমি জাস্ট যেভাবে বলছি এইভাবেই করো, হয়ে যাবে। এই অঙ্ক আশা করি তোমাদের দেবে না,
ঠিক আছে, তো এটা সূত্র আসবে কি, এটা সূত্র আসবে 69, মানে এ মানে 69 বললাম, মাইনাস 65 এই টোটালটার সঙ্গে 69 স্কোয়ার প্লাস 69 ইন্টু 65 প্লাস 65 স্কোয়ার, এটা আসছে বাই, এখানে বলে দিয়েছে 69 ইন্টু 69 প্লাস 69 ইন্টু 65 প্লাস 65 ইন্টু 65, তাহলে এই দুটো মানে স্কোয়ার, আর এই দুটো গুণ তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এই দুটো গুণ মানে স্কোয়ার, তাহলে এই টোটালটার সঙ্গে আমরা এটা কেটে দিতে পারবো, তাহলে আমাদের থাকছে কি 69 মাইনাস 65, তাহলে 69 থেকে 65 মানে 69, 69 থেকে 65 বাদ দিলে হয়ে যাবে 4, তাহলে 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের দেয় না, কারণ এইটা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অঙ্ক, ঠিক আছে, এই কারণের জন্য তোমাদের দেবে না, তবে যদি দেয় তোমরা করে নিতে পারো, দেখে নিলে, আশা করি দেবে না 100%, মানে তো বলা যায় না, 99% হচ্ছে দেবে না, ঠিক আছে, এটা ধরে নাও। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসবে 57, 57এরটা প্রত্যেকে করবে, করে কিন্তু অ্যান্সার দেবে, ঠিক আছে, প্রত্যেকে করবে, করে অ্যান্সার দেবে 67এরটা। ওকে, চলো অঙ্কটা পড়িনি আগে। বলেছে একটি ট্রেন 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন লোককে পাশ কাটিয়ে চলে যায় এবং 22 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে, ঠিক আছে, সম্পূর্ণরূপে। প্ল্যাটফর্মটি যদি 150 মিটার দীর্ঘ হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ধরে নেবো এই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স মিটার, মানে এক্স ধরে নাও, এক্স মিটার ধরে নাও, এক্স মিটার, ঠিক আছে, ধরে নাও ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, আচ্ছা এইগুলো প্রত্যেকটা আসবে মিটার, ঠিক আছে, কিলোমিটার নয়, মিটার, অনলি মিটার, মিটার, ট্রেনের দৈর্ঘ্য এত হয় না, মিটার মিটার মিটার। ওকে, ট্রেনের দৈর্ঘ্য কিলোমিটারে হবে কখনো? কারণ ট্রেনের দৈর্ঘ্য হতে চেয়েছে মিটার। ওকে, টাইপিং মিস্টেক হচ্ছে। এবার মিটার বলেছে, তাহলে ধরে নিলাম ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, তাহলে ট্রেনটি যখন 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, আমরা ক্লাসের মধ্যে জানিয়েছি যে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা জানো, আমাদের ক্লাসের মধ্যে এটা জানিয়েছি, যারা ক্লাস করেছো তাদের মনে আছে আশা করি, হ্যাঁ, যাদের মনে আছে ইয়েস লিখে ফেলো। আমরা যে বলেছিলাম যে যখন কোনো খুঁটি মানুষ এরকম জাতীয় কোনো কিছু যখন ট্রেন অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স মিটার যেতে ট্রেনটি সময় লাগে 10 সেকেন্ড, মানে আমরা এইভাবে লিখতে পারি যে 10 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে এক্স মিটার, ঠিক আছে, তাহলে 22 সেকেন্ডে যাবে কত? তাহলে 1 সেকেন্ডে যাবে এক্স বাই 10, 22 সেকেন্ডে যাবে এক্স বাই 10 ইন্টু 22, তাহলে এক্স্যাক্টলি এটা আসবে 22 এক্স বাই 10। তাহলে এটা কি মোট কিসের দূরত্ব? ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে এই 22 সেকেন্ডে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওকে, তাহলে আমাদের এখানে বলে দিয়েছে 150 মিটার হচ্ছে ট্রেনটির কি, 150 মিটার কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য কত এক্স ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা লিখতে পারি 22 এক্স বাই 10, এটার মধ্যে আছে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো 22x বাই 10। এবার এটার থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যকে বাদ দিই তাহলে কত পাবো হচ্ছে 150 মিটার, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো। এবার এটাকে আমরা করলেই অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে, চলো এখানে ছোট্ট করে আমি করছি। তাহলে এখানে আসবে 22x, তোমরা একটু নিজেরা করো, আমি এখানে শর্টকাটে করছি, 10x বাই 10 সমান 150, তাহলে এখানে 150, এই 10টা এই পাশে আসলে কত 1.5 যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 22x থেকে যদি 10x বাদ দেওয়া হয় কত আসবে 12x, আমরা ডিরেক্টলি করছি, তোমরা একটু খাতায় করে নেবে। 12x সমান এই 15-র সঙ্গে 10-এর গুণ করলে আসবে 1500, যেহেতু জায়গা নেই তার জন্য। এবার x সমান কত আসবে 1500 বাই 12, এটা কেটে দাও, কাটলে কত আসবে 125, এটাও তোমরা একটু করবে। তাহলে এক্স এর মান মানে 125টা কি ধরেছিলাম ট্রেনটির দৈর্ঘ্য, কোথায় আছে অপশন এ আছে, তাহলে 125 মিটার, এর জন্য তোমাদের বললাম তখন মিটার, বোঝা গেল? এটা একটু তোমরা করে নেবে, আমি কিছু জায়গায় একটু
একটা স্টেপ মিস করে করে তোমাদের একটু তাড়াতাড়ি করেছি, ঠিক আছে, যেহেতু জায়গা নেই সেই কারণের জন্য। বোঝা গেল? যদি কোনো সমস্যা আমাকে গ্রুপে জানিয়ে দেবে, আমি আরেকবার দেখিয়ে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 58। 58 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবো। 58 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবো। একজন দোকানদার একটি একজন দোকানদার একটি ট্রানজ্যাকশন 840 টাকায় বিক্রি করে 20% লাভ করেন এবং অন্যটি 960 টাকায় বিক্রি করে 40% লোকসান করেন। তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হয় শতকরা বের করতে বলেছে। তাহলে 840 টাকায় বিক্রি করে তার 20% লাভ হয়। 20% লাভ মানে 120 টাকা। তাহলে 800 মানে সেলিং প্রাইস যখন 120 টাকা হয় তখন তিনি কিনেছিলেন 100 টাকা, মানে লাভ করেছে, কিন্তু লাভ করেছে 100 টাকায় কিনে সে 120 টাকায় বিক্রি করলে তবেই না 20% লাভ হচ্ছে। তাহলে 1 টাকা হবে 100/120। এবার যখন সেলিং প্রাইস 840 টাকা তখন তার ক্রয় মূল্য কত হবে, তখন 840 গুণ করে দেবো। চলো এখানে এটা দিয়ে এটা কেটে দাও, কতবার আসবে এখানে 7 বার। 7 বারং কত, 7 বারং 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84। তাহলে এখানে আসবে জিনিসটার এই জিনিসটা প্রথম জিনিসটার দাম হচ্ছে 700 টাকা। একই রকমভাবে দ্বিতীয় জিনিসটা বের করব। তাহলে দ্বিতীয় জিনিসটা বলেছে 4% লোকসান হয়েছে, কিন্তু লোকসান মানে 100 বিয়োগ 4, 100 বিয়োগ 4 এর জন্য লোকসান, মানে এটা করলে আসবে 96 টাকা। যখন তার সেলিং প্রাইস 100 টাকা তখন তার ক্রয় মূল্য মানে 96 টাকা সে যখন বিক্রি করেছে, 100 টাকা সে ক্রয় করেছিল, তার জন্যই তো 4% ক্ষতি হয়েছে। এবার 1 টাকা হলে 100/96 বের করব 960 টাকা সে যখন বিক্রি করেছিল, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল, তাহলে এখানে 960 আমরা গুণ করব। এটা দিয়ে এটাকে কেটে দাও, 10 আসবে। 10 দিয়ে যদি 100কে গুণ করো কত আসবে, 1000। তাহলে 1000 কি দ্বিতীয় জিনিসটি সে ক্রয় করেছিল। তাহলে প্রথমটি সে ক্রয় করেছিল কত, প্রথমটি ক্রয় করেছিল 700 টাকা, বিক্রি করেছে 840 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত, 840 বিয়োগ 700 টাকা, তার লাভ হচ্ছে 140 টাকা। আর দ্বিতীয়টি সে কিনেছিল 1000 টাকায়, সে বিক্রি করেছে 960 টাকা, তাহলে তার লোকসান হয়েছে। তাহলে 1000 বিয়োগ 960 করলে আমরা লোকসানটা পাবো, কত আসবে, 40 টাকা। তার দ্বিতীয় জিনিসটি তার লোকসান হচ্ছে 40 টাকা এবং প্রথম জিনিসটি তার 140 টাকা লাভ হচ্ছে। তাহলে ওভারঅল তার কত টাকা লাভ হচ্ছে, ওভারঅল তার লাভ হচ্ছে মোট লাভের থেকে মোট লোকসানটা বাদ দিলে হয়ে যাবে কত, সেটা পেয়ে যাবে ওভারঅল তার লাভ কত, 100 টাকা। তাহলে ওভারঅল মানে কত টাকা এসে লাভ করলো, 800 টাকা, 840 টাকা প্লাস 840 টাকা প্লাস কত টাকায়, 840 টাকা প্লাস কত টাকায়, প্রত্যেকে করবে, দেখো প্রত্যেকে করবে, কিন্তু প্রত্যেকে একদম প্রত্যেকে করতে হবে। বোঝাতে পারলাম? 840 টাকা, 840 টাকা, ওকে একদম, হ্যাঁ গুড। বাকিটা তোমরা নিজেরা করতে পারবে, একদম বাকিটা তোমরা নিজেরা করো। চলো এরপর বাকিটা তোমরা নিজেরা করো, বাকিটা নিজেরা করো, দেখি করে অ্যান্সার দাও। ওকে, এই বাকিটা তোমাদের হোমওয়ার্কে থাকলো, বাকিটা তোমাদের হোমওয়ার্ক। এই বাকি যেটুকু করলাম না আমি দেখিয়ে দিয়েছি, 80% দেখিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের বের করতে হবে, বাকিটা তোমরা প্রত্যেকে করবে। ওকে চলো, বাকিটা হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। চলো নেক্সট কোশ্চেন চলে এসেছি, দেখো নেক্সট কোশ্চেন চলে এসেছি, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন চলে এসেছে, প্রত্যেকে সলভ করো। 59 দাগে চলে এসেছে, দেখো বলেছে বার্ষিক 2% সরল সুদে কোনো একটি নির্দিষ্ট সময়ে আসলের 2 গুণ হয় 2%। তাহলে আমরা এখানে ধরে নেব যে আসল হচ্ছে 100 টাকা, তাহলে তার 2 গুণ হবে কার, সুদ আসলের, সুদ কি হবে, আসলের 2 গুণ। নির্দিষ্ট সময় সুদ আসল এই দুটো কিন্তু একসঙ্গে ওয়ার্ড, যেহেতু এখানে একটা এই দিয়েছে সুদ এবং আসল, আসলের 2 গুণ। তাহলে সুদ এবং আসল কত, তার 2 গুণ। তাহলে আসল হচ্ছে 100 টাকা, তাহলে সুদ আসল হয়ে যাবে কত, তার 2 গুণ। তাহলে 100 গুণ 2 মানে 200 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ এবং আসল, আর এটা হচ্ছে আসল। তাহলে সুদ হলো কত, তাহলে 200 থেকে সুদ আসল থেকে যদি শুধু আসলটা বাদ দিই পেয়ে যাবো কত, সুদ। তাহলে সুদ আসছে কত, 100 টাকা। ঠিক আছে, এবার 2% করে ধরেছে, 100 টাকায় 2 টাকা, তাহলে 100 টাকায় যদি 2 টাকা, মানে যখন সুদ 2 টাকা হয় তখন আসল হয় 100 টাকা, যখন সুদ 1 টাকা হয়, সুদ 1 টাকা হয় তখন আসলটা কত হয়। এবার দেখো কত বছরে বলেছে সেটা কিন্তু দেখতে হবে। আমাদের কিন্তু আসলটা তখন 100 টাকায় আছে এবং আমাদের এখানেও আসলটা কিন্তু 100 টাকায় ধরেছি। তাহলে 2% যদি হয় তো সেক্ষেত্রে সুদের হারটা কিন্তু বেড়ে গেছে, মানে সুদটা কিন্তু অনেক বেশি পাচ্ছে। তাহলে কত বছর রাখলে 100 টাকা
100 টাকা সুদ দেবে। তাহলে সেটা করতে গেলে 100 ভাগ 2 করব, মানে 50 বছর। 50 বছর 100 টাকা রাখলে তখন 100 টাকা সুদ হয়। এবার বলেছে তবে ওই নির্দিষ্ট সময়ে, মানে সময়টা চেঞ্জ হচ্ছে না, সময়টা 50 বছর থাকছে, কত হারে সুদ দিলে 5 গুণ হবে। 5 গুণ মানে এর আসলের 5 গুণ। তাহলে আসলের 5 গুণ মানে কত? 500 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? আসলটাকে বাদ দিয়ে দাও, মানে 400 টাকা। তাহলে এই 400 টাকা হয়ে যাচ্ছে কিন্তু সুদ। তাহলে 50 বছরে তার সুদ হচ্ছে 400 টাকা। এবার কত পার্সেন্ট সুদ দিলে এটা 50 বছরে 400 টাকা হবে? তাহলে আমরা এখানে করব, দেখো, সুদকে যদি আমরা বছর মানে ইয়ার দিয়ে ভাগ করি, আসল তো আমাদের সেমই আছে প্রত্যেক বছর, এবছরও আসল সেম, আগের বছরও, মানে প্রথম অঙ্কের ক্ষেত্রেও আসলটা সেম ছিল, তো সেক্ষেত্রে আসল কেটে যাবে। এখানে যেহেতু সুদটা 50 বছরে দিচ্ছে 400 টাকা, তাহলে এক বছরে কত দেবে? 50 দিয়ে এটাকে ভাগ করলে পেয়ে যাব। তাহলে কত? দেখো, 0 কেটে দাও, 5×8 = 40, মানে 8%, 8%, মানে 8 বছর, সরি 8 বছর না, 8%, 8% কি 5×8 = 40, 5 0 কেটে দাও, 5×8 = 40, হ্যাঁ 8% আসছে। তো কোথায় ভুল করলাম? কোথায় জানি একটু ভুল করেছি, একটু বলো তো কোথায় ভুল করলাম? সুদ এবং আসল, তাহলে আসল হয়ে গেল 400 টাকা। ওকে, তাহলে বছরটা সেম রয়েছে, 50 দিয়ে এটাকে কাটলে 8ই আসছে। হুম, 8ই আসছে, 8 হয়ে যাবে, অপশন নেই। ওকে, তাহলে বোঝা গেল। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, 60 দেখে। যদি অঙ্কটা আমি বুঝতে পারছি না কোথায় ভুল করেছি কিনা, যদি ভুল করে থাকি অবশ্যই আমাকে জানাবে। ওকে, চলো চলে যাব নেক্সট কোশ্চেন। পরপর মৌলিক সংখ্যার উদাহরণ। পরপর মৌলিক সংখ্যা 3 আর 5 পরপর। দেখো আমি মৌলিক সংখ্যাগুলো লিখছি, 2 3 5 7 11, ঠিক আছে, এগুলো হয়ে যাবে মৌলিক সংখ্যা। 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 17। এবার বলেছে পরপর মৌলিক সংখ্যা। দেখো পরপর এই দুটো পরপর, এই দুটো পরপর, এই দুটো পরপর, এই দুটো পরপর, মানে এইগুলো পরপর। এবার 3 আর 2, 3 আর 5 আছে, তাহলে এই দুটো পরপর আছে। 5 আর 11 কি হবে? 5 11 হবে না, একদম না, অপশন বি হবে না। 11 17, 11 17 হবে, একদম না। 3 আর 7 হবে, 3 আর 7 হবে, একদম না, মাঝে 5 আছে, তো এটা হবে না। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, ম্যাথের প্রত্যেকটা কোশ্চেন দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা ল্যাঙ্গুয়েজের কোশ্চেনটা দেখাবো, আমাদের ইউটিউবে নয়, এটা দেখাবো তোমাদের অ্যাপে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রত্যেকে অ্যাপের ক্লাসে জয়েন করে নাও, রেজিস্ট্রেশন করে নাও, নাহলে কিন্তু অ্যাপের ক্লাস করতে পারবে না। যারা এবছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু অ্যাপের ক্লাস, তো অ্যাপে রেজিস্ট্রেশন করে নাও, রেজিস্ট্রেশন না করলে কিন্তু বাংলার ক্লাসটা করতে পারবে না। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারো, সেটগুলো প্র্যাকটিস করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারো, এবং ডাউট যেসব কোশ্চেন থাকে সেগুলো ক্লিয়ার করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসগুলি অবশ্যই করে করো।